রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা তাদের সন্তানদের এবং স্বজনদের পাবলিক এডুকেশনের মধ্যে যুক্ত করবেন। আমি প্রত্যন্ত এলাকায় একটা, এটা বোধহয় পেয়ে হবে, সেখানে আমি গিয়ে দেখেছিলাম যে একজন টিএনও সাহেব তিনি তার সন্তানদের ওইখানকার প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন। ওইখানকার প্রাইমারি স্কুলে পড়ানোর কারণে ওইখানকার প্রাথমিক স্কুলটা অন্যান্য এলাকার প্রাথমিক স্কুল থেকে সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে, কারণ ওই যে মনোযোগটা, ওই মনোযোগের কারণে। সুতরাং এই সিদ্ধান্তটা যদি সরকার থেকে আসে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা তারা জনপ্রতিনিধি তাদের সন্তানদের এবং স্বজনদের পাবলিক এডুকেশনের মধ্যে যুক্ত করবেন। মূল শিক্ষার কাজগুলো কিভাবে লাইব্রেরিগুলো বেশি করে আসবে, কি করে কালচারাল অ্যাক্টিভিটিস আসবে, খেলাধুলার বিষয়টা আসবে, একটা স্কুলে কিভাবে একটা পরিবেশ তৈরি হবে, এবং শিক্ষকরা যাতে ফুল টাইম থাকেন সেই জন্য তার বেতনের ব্যাপারে কি হবে, বেতন ভাতা, এই সমস্ত বিষয়ে প্রধান মনোযোগ আসা উচিত। এবং সেইগুলি যদি ঠিকমতো করতে হয়, আজকে এই যে আমি শেষ করি যে এই যে বৈষম্যের যে আমরা বহু ধরনের মিডিয়াম, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, বেসরকারি স্কুল, খুবই উচ্চ বেতনের স্কুল, আবার একেবারেই ভাঙাচোরা স্কুল, এইরকম বৈষম্য যদি চলতে থাকে, এখান থেকে তো রিপ্রোডিউসড হয় সামাজিক বৈষম্য। তো এই বৈষম্য থেকে যদি বের হতে হয়, এটা তো হঠাৎ করে হবে না, কিন্তু এটার একটা প্রধান কাজ হচ্ছে যে সরকার এই যে পাবলিক স্কুল, পাবলিক এডুকেশন, সেইটার উপরে গুরুত্ব দিয়ে সেটার সম্প্রসারণ, এবং মন্ত্রী সাহেব বলেছেন মডেল স্কুল, সেইটার একটা মডেল, একটা ধরন, আদর্শ মডেল তৈরি করে সেটার সম্প্রসারণ, সেটা যদি সম্প্রসারিত হতে থাকে তাহলে আস্তে আস্তে একই ধরনের উন্নত মানের শিক্ষা দাঁড়াতে পারে। এবং সেইটার জন্য এই যেটা ডক্টর মুস্তাফিজ একটা সংশয় প্রকাশ করেছেন, আমি মনে করি যে সংশয়টাকে দূর করে আমাদের এটার উপর জোর দিতে হবে। এই বাজেট বরাদ্দটা এমনভাবে করতে হবে যাতে এই পাবলিক এডুকেশনটা সম্প্রসারণ হয়, এবং এটা যে রাষ্ট্রের দায়িত্ব, এইটা যেন উপর থেকে নিচ পর্যন্ত স্বীকৃত থাকে, মানুষের মধ্যে যেন এই বিশ্বাসটা আসে এটা রাষ্ট্রের দায়িত্ব, এবং রাষ্ট্রে যারা থাকবেন তাদেরও যেন বিশ্বাস থাকে যে এটা তাদের দায়িত্ব। এবং তার ফলে এই বৈষম্যটা থেকে যদি দূর করতে হয় তাহলে ওই পাবলিক এডুকেশনের জায়গাটাতে রাষ্ট্রের দায়িত্বটাই প্রধান হিসেবে আসতে হবে। সেখানে দেবপ্রিয় বলেছেন, অন্যরাও বলেছেন যে হ্যাঁ, বিজেএমইএ কিংবা অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের একটা ভূমিকা, হ্যাঁ তারা ভূমিকা পালন করতে পারে, কিন্তু সেটা হচ্ছে অতিরিক্ত, তারা তাদের দায়িত্ব থেকে পালন করবে, কিন্তু রাষ্ট্রের যে দায়িত্ব সেটা রাষ্ট্রকে অবশ্যই নিতে হবে, এবং সেটার জন্য বাজেট বরাদ্দ থাকতে হবে। তো আমি শেষ করি একটা কথা বলে, যেটা রুমিনও কিছুটা বলেছেন। আমি মনে করি যে এই বিষয়ে যদি সরকার একটা সিদ্ধান্ত হয়, সেটার জন্য কোনো বাজেট বরাদ্দ লাগবে না, কোনো বিদেশি ঋণও লাগবে না, সরকারের শুধু সিদ্ধান্তটা লাগবে। যদি এই সিদ্ধান্তটা হয় তাহলেই পরিবর্তনটা সূচনা হবে।